এক্স্যাক্টলি যেটা বলেছেন যে আমি আসব এবং মামলা মোকাবেলা করব, দেখব কত ধানে কত চাল। আইসিটি এর যে অর্ডিন্যান্স দিয়ে যে আইন সংশোধন করেছেন, উনি সেই আইনের বৈধতা নিয়ে প্রশ্ন করেছেন, যে অর্ডিন্যান্সের বৈধতা নেই। তো আমার বক্তব্য হলো যে আহ, এই অন্তর্বর্তী সরকার নামে কোনো কিছু সংবিধানে নাই। তাইলে এটা যেভাবে আসছে, বা এরা যেভাবে ক্ষমতা আসছে, এটা হলো অবৈধভাবে ক্ষমতা। যে অবৈধ, যে এই অবৈধ সরকার স্বীকার করে নিয়েছে যে এই ধরনের অপরাধগুলি হয়েছে, এই জন্য তারা ইন্ডেমনিটি দিয়েছে। সো ইন্ডেমনিটি দেওয়াটা আমাদের জন্য সুবিধা হইলো। আমরা যখন আসব তখন এদের সবার আমরা বিচার করতে পারবো। কারণ বলেছেন প্রকৃত হত্যাকারীদের, যারা প্রকৃত হত্যা করেছে প্রত্যেকের উনি বিচার করবেন। যে আদালতে যা হয়েছে, আদালতে তো ওনার বিরুদ্ধে সব অভিযোগ উত্থাপন করা হয়েছে। সেই অভিযোগগুলোর ব্যাপারে ওনার স্টেট মানে ইয়ে আইনজীবী আইনজীবী যে আহ, তার বক্তব্য শুনলে, আহ, শুনেও কিন্তু আমার আশ্চর্য লেগেছে যে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী এই কথাগুলো বলা মানে হলো যে রাষ্ট্র আসলে কি করছে, রাষ্ট্র আসলে কি কোনো আসলেই কোনো মামলা, মানে প্রকৃত মামলা কেন। আপ- রাষ্ট্র নিয়োজিত আইনজীবী বলছে তাদের কোনো দালিলিক প্রমাণ নাই, তারা শুধু প্রমাণ। অভিযোগ করছে, সবকিছুতে অভিযোগ করে যাচ্ছে। তারা বলছে যে তিনি তো আপসের সাথে টেলিফোনে কথা বলে নির্দেশ দিচ্ছেন। তো সেটা কোনো দালিলিক প্রমাণ নাই। তারা বলছে আবু সাইদ মুগ্ধর ইয়েতে শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়েছেন, সেটা কোনো দালিলিক প্রমাণ নাই। কোনো কিছুরই দালিলিক প্রমাণ বললো যে উনি যেটা বললেন যে সবকিছু অভিযোগ আকারে এসছে, এবং উনি নাকি সবাইকে রাজাকার বলছেন, রাজাকারদের উনি হত্যা করার জন্য নির্দেশ দিয়েছেন। উনি বলছে যে হ্যাঁ, রাজাকারদের হত্যা যদি উনি 17 বছর উনি ক্ষমতায় ছিলেন, সে 17 বছরে তো উনি কোন রাজাকারকে হত্যা করার চেষ্টা করেন নাই, কিছু করেন নাই। তাহলে যিনি ক্ষমতায় থাকা অবস্থায় কিছু করলেন না, তিনি হঠাৎ করে এই বাচ্চাদেরকে হত্যা করার জন্য উনি কেন ইয়ে করেন, রাজাকারের নাতিপুতিদের হত্যা করার জন্য উনি কেন ইয়ে করতেন, যেখানে উনি সারা 17 বছর ধরে রাজাকারকে হত্যা করেন নাই। কিন্তু রাজাকারের নাতিপুতি বলে যে কথাটা বলে। আরেকটা বলছে যে স্টেট ইয়ে বলছেন যে রাজাকারের নাতিপুতি যেটা বলা হচ্ছে, হ্যাঁ, যে উনি তো এইভাবে রাজাকারের নাতিপুতি বলেন নাই। উনি উনি তো ওইভাবে উনি রেফারেন্স দিয়েছে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের চাকরি দিবেন নাকি রাজাকারের নাতিপুতিদের, এরকম উনি রেফারেন্স। উনি তো রাজাকার নাতিপুতি বলে কোনো গালি দেন, বা উনি রাজাকার নাতিপুতি বলে কোনো টার্গেট করেননি, কোনো কিছুই। সো আদালতের যে এটা স্টেটের মানে প্রসিকিউশনে আসলে যেসব কথাগুলো বলছে সবগুলোই স্টেটের আইনজীবী উনি সবকিছুই অস্বীকার করছেন যে না, এরকম কোনো কিছু সেখানে বলা নেই। সো এখন আসলেই একই পক্ষের দুই আইনজীবী, মানে রাষ্ট্রেরই দুই দুই আইনজীবীর লড়াই আমরা দেখতে পাবো। মানে এটা পাতানো লড়াই হতে পারে, বা পাতানো বক্তব্য হতে পারে, সবকিছু পাতানো। পাতানো তো বটেই, মামলাটাই তো পাতানো। সো পাতানো বটে। ভাই, ইয়ে হলো যে শেখ হাসিনা কিন্তু প্রথমবারের মতো কিন্তু ইয়েতে কিনা কয় যে আবার একটা উনি কথা বলেছেন ইয়েতে, অনলাইনে। তো অনলাইনে যে কথাগুলো বলেছেন সেখানে কিন্তু প্রথমবারের মতো আসছে যে, প্রথমবারের মতো উনি যে কথাগুলি উল্লেখ করেছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উনি বলছেন যে উনি আইসিটি তে মামলার বিষয়গুলো আমি বলবো, অন্যান্য জিনিস, কিন্তু উনি এক্স্যাক্টলি যেটা বলেছেন যে আমি আসব এবং মামলা মোকাবেলা করব, দেখব কত ধানে কত চাল। উনি বলেছেন এইটা একেবারে কোট আন কোট, আমি বললাম যে উনি আসবেন। তো উনি আসলে কবে আসবেন সেটা উনি এখনো ঠিক করেন নাই, বা কোন কোন পরিবেশে আসবেন, কিন্তু উনি আসবেন বলছেন, উনি মোকাবেলা করবেন এবং আইসিটি, এবং আইসিটি ব্যাপার নিয়ে উনি যে কথাগুলো বলতে চেয়েছেন, যে আইসিটি এর যে অর্ডিন্যান্স দিয়ে যে আইন সংশোধন করেছেন, উনি সেই আইনের বৈধতা নিয়ে প্রশ্ন করেছেন, যে অর্ডিন্যান্সের বৈধতা নেই। তো আমার বক্তব্য হলো যে আহ, এই অন্তর্বর্তী সরকার নামে কোনো কিছু সংবিধানে নাই। তাইলে এটা যেভাবে আসছে, বা এরা যেভাবে ক্ষমতা আসছে, এটা হলো অবৈধভাবে ক্ষমতা। যে অবৈধ যে ক্ষমতা আসছে, সে সংবিধানের কোনো কিছু তো সে ব্যবহার করার কোনো স্কোপ নাই। কারণ সংবিধানের ক্ষমতার আলোকে তারা যদি ক্ষমতায় আসছে তাহলে তারা অর্ডিন্যান্স করতে হবে, কিন্তু তারা যে অর্ডিন্যান্স করছে এটাই তো বৈধ না। সো যেহেতু অর্ডিন্যান্সই বৈধ না, সো আইসিটিতে তার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে যে ওই অর্ডিন্যান্স বলে, সেগুলো বৈধ না। ওনার স্পষ্ট বক্তব্য হলো এটা। উনি উনি বলেছেন যে আইসিটি আইনটা 1973 সালে, 1900, হ্যাঁ 73ই তো বললেন নাকি, হ্যাঁ 1973 সালে পার্লামেন্ট, 73 সালে পার্লামেন্টে পাশ করা হয়। সেটা উদ্দেশ্য ছিল ইয়ে করা, এই এই কি বলে হত্যাকারীদেরকে, বা রাজাকার আলবদর হত্যাকারী যারা, তাদেরকে বিচার করা। তো যারা মা বোনকে রেপ করেছে, নির্যাতন করে। হ্যাঁ, তাদের তাদের বিচার করা, এবং তাদের বিচার শুরু হয়েছে। এবং উনি অভিযোগ করেছেন যে জিয়াউর রহমান ক্ষমতায় এসে এই এই মামলাগুলো
প্রত্যাহার করে নেয় এবং সকল জঙ্গিদেরকে ইয়ে করে দেয়, রিলিজ করে দেয়, এবং সেইভাবেই জঙ্গিরা বাংলাদেশে বা এই রাজাকার আলবদররা বাংলাদেশে পুনর্বাসিত হয়েছে। উনি বলেছেন যে সেম রকমই কিন্তু ইউনুস ইউনুস এসেই কিন্তু জঙ্গিদেরকে মুক্ত করে দিয়েছেন, যে জঙ্গিরা এখন তার ক্ষমতার ঢাল, মানে ওনার ক্ষমতার ঢাল হিসেবে এই জঙ্গিরা ব্যবহার হচ্ছে। সমস্ত জঙ্গিকে সমস্ত কারাগার থেকে মুক্তি করে দিয়েছেন, এবং জঙ্গি ব্যবস্থাপনায় উনি আসছেন। এই উনি বাচ্চা শব্দটা দিয়েছেন, এই বাচ্চাদেরকে ব্যবহার করে, বাচ্চাদেরকে ভুল বুঝিয়ে, বাচ্চাদের ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে এদেরকে ইয়ে করছে। এবং আহ, আহ, ছাত্রছাত্রীদেরকে যে কথা বলে রাস্তা নামানো হচ্ছে, সবকিছু ছিল আসলে একটা ইয়ে। উনি বলছেন যে তারাই তো এখন স্বীকার করছে ম্যাটিকুলাস ডিজাইন ছিল এটা। তো ম্যাটিকুলাস ডিজাইন তারা, ইউনুস সাহেবও বলছে, এখন তার আরেকজন ইয়েও বলেছে। তো ম্যাটিকুলাস যদি ডিজাইন হয়ে থাকে, তাহলে এখানে আমার দায় কি আছে? উনি উনি বলতে চান যে 14 জুলাই পর্যন্ত কেউ তো মারা যায়নি, কেউ তো মারা যায়নি 14 জুলাই পর্যন্ত। তারপরে কি হইলো? তারপরে হইলো যে তারা গাজীপুরে জুয়েলকে হত্যা করে ঝুলিয়ে রাখলো। তারপরে ওই যে মেয়রের সহকারী, তারপরে বললো যে, উনি বলছেন যে কি বলেন, ইয়েতে কি বলে, আরেকটা জায়গার নাম যাত্রাবাড়ি বলছেন, যাত্রাবাড়ি ঝিনাইদহতে। ঝিনাইদহতে আওয়ামী লীগের শহরের সাধারণ সম্পাদককে মেরে এরকম করা হয়েছে। তারপরে উনি বলেছেন যে পুলিশদেরকে একই রকম করে মেরে হত্যা করা, ঝুলানোর চেষ্টা করে আওয়ামী লীগ নেতা কর্মীদের হাত থেকে। তিনি আরো একটা জিনিস, আমি প্রথম এটা জানলাম যে ওনার ওনার পাইলট, মানে প্রধানমন্ত্রী গাড়ির বহরের যে পাইলট ইয়ে থাকে, কি বলে, ড্রাইভার থাকেন, মোটর বাইক দিয়ে যে পাইলট কার বলে যেটাকে, যে মোটর বাইক প্রথম যায়, বলছে আমার পাইলটকে হত্যা হত্যা করেছে। আমি এটা জানতাম না যে প্রধানমন্ত্রী মোটর গাড়ির তো পাইলটকে। আমিও জানতাম না, হ্যাঁ, আমিও তো উনি জানতাম না। ওনার বক্তব্য উনি বলেছেন তার তার মোটর ক্যাডের পাইলটকে পর্যন্ত হত্যা করেছে, র্যাবের অফিসারদেরকে হত্যা করেছে তারা। উনি মানে বেশ কিছু উদাহরণ দিয়েছেন যেগুলো আগে আমরা কখনো আমি শুনি নাই। তো এইটা কিন্তু তার মানে কি, তো ওনার ওনার প্রধানমন্ত্রী বহরও কিন্তু আক্রান্ত হয়েছিল। বুঝতে পারছেন জিনিসটা? এটা 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 কিন্তু সেটাই মিন করে। আমি জানি না এক্স্যাক্টলি উনি কি বলেছেন, মানে এক্স্যাক্টলি ঘটনাটা কি কি বলেছেন সেটা আমি বললাম, ঘটনাটা কি এটা আমি বলতে পারবো না। তুমি বলছেন যে আমি কোন আদালত অবমান, ওই যে উনি বললেন যে ওনার আদালত অবমাননা দেয়, ওনার নাকি 6 মাসের জেল হয়েছে। উনি বলছে কি আমি কি আদালত অবমানকে, যে মামলা শুরুই হলো, যে মামলা শুরু হয় না সেটা অবমাননা আমি কি করলাম? আদালতের কি অবমাননা করলাম? মামলা তো শুরু হয় নাই। তারপরে একই মামলা আইসিটি আইনে হচ্ছে, একই মামলা আবার সিআরপিসি তে হচ্ছে। তো এইসব মামলার কি যৌক্তিক আছে? এবং উনি বলছেন যে আহ, তারা কি বলে, আহ, উনি বলছেন যে যে কথাটার জন্য ওনার যে সাজা দেওয়া হয়েছে বা ইয়ে করেছে, বলছে, আমি তো বলেছি আমার 287টা মামলা, হত্যা মামলা আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে। তো 287টা হত্যা মামলা দেওয়ার মানে তার মানে কি দাঁড়ালো? দাঁড়ালো হলো যে আমি যা কোনো কাউকে হত্যা করি নাই, অথচ আমার নামে হত্যা মামলা দেওয়া হলো। তার মানে কি আমাকে একটা লাইসেন্স দিয়ে দেওয়া হলো যে এই 287 জনের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে পারবো? এগুলো আমি বলছি। তো কিন্তু যে মামলাটা শুরুই হয়নি, সেই মামলাটা আমাকে কি করে ইয়ে করে, কি বলে, দণ্ড আদালত দেয়। কি করে আমার দণ্ড দেয়, যে মামলা শুরুই হয়নি। তো উনি এই সব জিনিস, এবং আদালত নিয়ে উনি বলছে যে এই এই আদালত টোটালি অবৈধ একটা ইয়ের মধ্য দিয়ে এই আদালত পরিচালিত হচ্ছে, যে আদালতটা আসলে একটা সুউদ্দেশ্য, একটা ভালো উদ্দেশ্যে 1973 সালে শুরু হয়েছিল, যেটা কলঙ্কিত করেছিলেন জিয়াউর রহমান। এই আদালতের যারা আসামি ছিল সবাইকে ছেড়ে দিয়ে যেটা করছেন, সেই আদালতটাই আবার এখন অবৈধ ক্ষমতাকে ব্যবহার করে, মানে যার বৈধতা নাই, সে অর্ডিন্যান্স দিয়ে, এবং এই অর্ডিন্যান্স যেটা বৈধতা নাই, সেই অর্ডিন্যান্স বলে আইসিটি কোর্ট বসিয়ে মামলা করে আমার বিরুদ্ধে হচ্ছে। তো আমি আসব, আমি উনি বলছেন আমি আসব, মামলা মোকাবেলা করব, দেখব কত ধরনের কতটা। দিস হোয়াট শি সেইড। এন্ড আরো অনেক কিছু, যে উনি বলছেন যে উনি দাবি করেছেন না, উনি বলছেন যে আহ, 1 মিনিট, আমি অনেকগুলো। জি, প্লিজ প্লিজ। হ্যাঁ, ও উনি যে আহ, আহ, ইয়ের ইন্ডেমনিটি দেওয়া প্রসঙ্গে বলছেন যে ইন্ডেমনিটি দেওয়াতে এটা সুবিধা হয়েছে রাষ্ট্রের, ভবিষ্যতে রাষ্ট্র, এবং উনি বলছেন আমি বিচার করবো, ভবিষ্যতে রাষ্ট্র একটা জিনিস পেলো যে এরা অপরাধী। অপরাধী না হলে তো ইন্ডেমনিটি দেওয়ার প্রশ্ন আসে না। তো অপরাধীদেরকে ধরার জন্য বা অপরাধীদের বিচার করার জন্য উনি বলছে যে আমি এগুলার বিচার করবো।
যে যেহেতু এটা আমাদের জন্য সুবিধা হয়েছে যে অ্যাটলিস্ট আমরা জানতে পারলাম যে এই ধরনের অপরাধগুলি হয়েছে, এই সরকার, এই অবৈধ সরকার স্বীকার করে নিয়েছে যে এই ধরনের অপরাধগুলি হয়েছে, এই জন্য তারা ইন্ডেমনিটি দিয়েছে। সো ইন্ডেমনিটি দেওয়াটা আমাদের জন্য সুবিধা হইলো। আমরা যখন আসবো তখন এদের সবার আমরা বিচার করতে পারবো, কারণ আমরা এদেরকে সুনির্দিষ্টভাবে পেয়ে যাব। এটা হলে ইন্ডেমনিটি নিয়ে উনি বলছেন এটা তার সুবিধা হয়েছে। তারপরে আরো আরো বলেছে যে আইসিটি নিয়ে উনি আরেকটা কথা বলেছেন, দাঁড়ান। হ্যাঁ, উনি বলছেন যে দেখেন, এই এই আদালতটা এই আদালতটা এই যে উদ্দেশ্য, যে সুউদ্দেশ্য নিয়ে এসেছে সেটাকে যে এইভাবে একটা আহ, একটা রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে, এটা কিন্তু এখানে উদাহরণ হয়ে থাকলো। আরো উনি দাবি করেছেন যে সমস্ত কিছু অবৈধ, কারণ ওনার মতে এটা পুরোটা অবৈধ দখলদার এবং অবৈধ ক্ষমতাচারী এবং জঙ্গিদের দ্বারা নিয়ন্ত্রিত, জঙ্গিদের দ্বারা ম্যাটিকুলাস ডিজাইন, এবং জঙ্গিরাদেরকেই তারা মুক্ত করার জন্য এই ক্ষমতা গ্রহণ করেছে। এবং উনি আহ বলেছেন প্রকৃত হত্যাকারীদের, যারা প্রকৃত হত্যা করেছে প্রত্যেকের উনি বিচার করবেন।